লোকে হানিমুনে যায় মেনলি ঘোরার জন্য, আনন্দ করার জন্য। আর দেখুন, দূরের জার্নি করছে, হানিমুনে যাবে খেতে। এটা শুধু মানে মুখ চলার জন্য, টুকটাক খাওয়া। এই যে শুধু এখানে নেই, এই যে আমার এই সোনা বউ সব কিনে নিয়ে এসছে। এই যে কেক, হ্যাঁ, বড় একটা ম্যাগি নুডলস, আবার এখানে ছোট নুডলস আছে। তারপরে এগুলো বের করে, এখনো কাপ নুডলস কেনা হয়নি, মানে ভরে গেছে। আরও বলছে কেনা বাকি। এই যে চিপস, এগুলো খাবো কখন, ঘুরবো কখন, সেটাই বুঝতে পারছি না। মানে শীতকালে যদি ঘুরতে যাওয়ার থেকে মানে শীতের পোশাকের থেকে খাবার বেশি। ও লেস, আঙ্কেল সব রয়েছে। বেরাবে মানে এত সরঞ্জাম ভরে গেছে। এবার আসছি চিড়ে ভাজা, মশলা চিড়ে। মনে হচ্ছে এর জন্য একটা আলাদা করে টলি নিতে হবে। না, কি খাবো তাহলে? খাবো কি? ট্রেনে অনেকক্ষণ থাকতে হবে। সবসময় মুখ চলবে ট্রেনে থাকতে থাকতে। মশলা মুড়ি, এটা হচ্ছে ডায়েট চিড়ে। ও, এটা হচ্ছে যদি পেট খারাপ হয় সেক্ষেত্রে ওই মশলাগুলো স্কিপ করে এই ডায়েট চিড়েটা আমি ওকে দিতে পারবো, কারণ ওর পেট খারাপ হয়। কফি বানিয়ে খাবো আমরা হোটেল রুমে, আমি দোকান খুলতে পারবো এরকম। এত এত ধুলো দুধের প্যাকেট এনেছি, এত লাগবে না, এত লাগবে না। মানে ওখানে গিয়ে ঘুরতে গিয়ে সিমলা মানালিতে চাও বিক্রি করতে পারবে চাইলে। দোকান দেবো, যদি পকেটে টাকা পয়সা কম থাকে তাহলে চাও বিক্রি করে মোটামুটি, কফি আচ্ছা, কফি বিক্রি করে মোটামুটি শপিং এর পয়সা উঠে যাবে ওখানে। সত্যি তাই। তাহলে সন্ধ্যাবেলাটা কফি বিক্রি করবো আমরা দুজনে মিলে। এবার আছে বিস্কুট দেখাচ্ছি। বারবেন, আবার একটা বারবেন গেল, রাখার জায়গা হচ্ছে না। আমি জানি না আমি কি চাই নেবো। গুড ডে গেল, গুড ডে। অরিও জোড়া জোড়া নিয়েছি আমি এইগুলো। এত খাবেটাকে? ডাইজেস্টিভ, ওর পেট খারাপ হয় তাই। ও আর একটা সিঙ্গেল ডাইজেস্টিভ, এটা আবার পেট খারাপ হলেও খাবে। আচ্ছা, এটা ব্রিটানিয়া, এটা ইউনিবিকের, এটাও ব্রিটানিয়া মিল্ক কুকিজ। ওকে, এখনো অনেক বিস্কুট নেওয়া বাকি। মেরি বিস্কুটটা আমি কিনবো, এগুলো এমনি নরমাল কিটক্যাট রাত্রিবেলা ফ্রম নেসলে। আরো ক্যাডবেরি কিনবো, এখনো কেনা হয়নি। ক্যাডবেরি কিনবো, ক্যাডবেরি সব কিনবো আমি। আর এইটা হচ্ছে ওখানে সুগার ফ্রি, যেহেতু আমরা ট্রেনে যাব, বিভিন্ন জায়গায় ঘুরবো, তো চিনিটা পড়ে যেতে পারে, লাগেজে পড়ে যেতে পারে, তাই এই ছোট্ট একটা সুগার ফ্রি ক্যারি করছি কফি টফি বানানোর জন্য। ও, তার মানে সুগার ফ্রি দিয়ে যদি কফি বিক্রি করি তাহলে তো তার প্রাইসটা আরো বেড়ে যাবে, কারণ এটাই নর্মালি 8 টাকা মতো পিস আছে পার পিসের দাম। এটা নিচ্ছি, এটা একদম ফ্রেশ। এটা 10 দিন অবধি ঠিক থাকবে, 10-12 দিন ঠিক থাকবে, কিন্তু আমরা 15-16 দিন চালিয়ে নেব। খুব সুন্দর, আমার এই ফ্রুট কেক খুব ভালো লাগে বেকারির, একদম টাটকা। আমরা এটা খেয়ে দেখেছি একটা প্যাকেট থেকে। আর একটা প্যাকেট তো এমনি বাড়ির জন্য এনেছি, একটা প্যাকেট আমরা নিয়ে যাব। আর আসছি এবার ম্যাগি নুডল সেকশন। এগুলো আমরা বানিয়ে খাবো, জানি না কখন বানাবো হোটেল রুমে। বানানোর জন্য জিনিসটা দেখাও একটু। এই যে ম্যাগি, জিনিসটা তো ঢুকিয়ে দিয়েছি। না এটা বাইরে রাখা আছে। আর এখানে 3টে ছোট পাউচ আছে, আর এটা 420 গ্রাম সামথিং ওয়েটের একটা ফুল ম্যাগি। এবার আমরা বানাবো কিসে? এই মাল্টি কুকারে বানাবো। এই মাল্টি কুকারটা ক্যারি করছি, এটা আমার বাবা আমাকে দিয়েছে, আমরা হানিমুন যাবো বলে আমার জন্য কিনে এনেছে। এটার মধ্যে এটা প্রেস্টিজের মাল্টি কুকার, খুব ভালো। এটাতে আপনি ডিম সেদ্ধও করতে পারবেন, কিন্তু ডিম আমি ক্যারি করবো না, ওখানে গিয়ে কিনে নেবো। গ্রিলও করা যাবে, কিন্তু ওখানে এইসব কিছু করবো না। এর মধ্যে আমরা ম্যাগি করতে পারি, চা করব, কফি করব, সব। চা করবো না, চা পাতা নিচ্ছি না। কফি করব, ম্যাগি করব, এটাই করবো, আর কিছু করবো না। এই যে প্রেস্টিজের এটা খুব ভালো, কিন্তু এটা ইউজ করাটা, এই যে এখানে টেম্পারেচারের ব্যাপার আছে, সেট আপনি লো, হাই, ম্যাক্স। ওকে, এই যে স্ট্যান্ডও রয়েছে, গ্রিল করার জন্য স্ট্যান্ড রয়েছে। ওকে, এটা হচ্ছে এর উপরে বসাতে হবে, ইলেকট্রিকে চলবে। এই ইলেকট্রিক কুকারটা রয়েছে।
বেশ ঠিক আছে। আর কি? আর জামা প্যান্টের ব্যাপারটা দেখালাম না। জামা প্যান্ট কোথায় নেব? মানে আরেকটা আছে, এটা আছে। এদিকে আমার দুটো জ্যাকেট জাস্ট এর মধ্যে আছে। এবার কোথায় নেব? দুটো লাগেজ হবে টোটালি। এই একটা লাগেজ, এটা বড় লাগেজ, অনেক বড় লাগেজ। আর এটা একটু তার থেকে 1-2 সাইজ ছোট লাগেজ। এইটা, এই দুটো লাগেজের মধ্যে ড্রেস নেওয়ার পর এইগুলো নেব কোথায়, কি নেব কোথায়, এই নিয়ে খুব যেগুলো আমরা ট্রেনে খাবো বা ট্রাভেলের সময় খাবো সেগুলো আলাদা একটা প্যাকেটে নেবো। আর যেগুলো হোটেলে গিয়ে তো ম্যাগি, কফি, খাবার খেতে যাচ্ছি, মানে পিকনিক করতে যাচ্ছি, যারা মনে হচ্ছে হিমাচলে যাচ্ছি আমরা পিকনিক করতে। এই জিনিসটা কিন্তু সুপার। প্রায় চাল সিদ্ধ করে মনে খাওয়া যাবে দুজনের মতো। খিচুড়ি বানানো যাবে, যে কোনো দুজনের রান্না তো করাই যাবে, আর কম খেলে 3 জনের রান্না করা যাবে, ভাত ডাল সব করা যাবে, কিন্তু শুধু এটা ফ্রাই করা যাবে না কিছু। এটা ফ্রাই করলে অসুবিধা আছে, এটা জাস্ট দিয়ে ওই জাস্ট ওরকম সিদ্ধর মতো বসিয়ে দিতে হবে। ও আরেকটা জিনিস আমার কেনা বাকি আছে, স্পেশালি বিস্কুট ছাড়াও, সেটা হচ্ছে ওই কাপ যে নুডলসগুলো হয়, যেগুলো রেডি টু ইট। কাপ নুডলস কেনা বাকি আছে, ওটা তো বললাম, ওটা আমি জাস্ট হট ওয়াটার দিলে নুডলস রেডি হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো আউটডোরে সবচেয়ে বেশি কাজে লাগে। আমার কাছে হাসি পাচ্ছে এই আমুলিয়া দেখে। এটা একটু গলায় দাও। আর তার সঙ্গে কফির চেনটা। আমি ভাবছি আমি এত কিনলাম কেন, এইগুলো আমি কি করব? এত লাগবে না, এত ক্যারি করব। লাস্ট দিন আমরা মানালি বা সিমলাতে আমরা কফি রেডি করে বেচবো, লোককে খাওয়াবো, আর হচ্ছে সুগার ফ্রি দিয়ে দেবো, তাহলে রেটটা আরও বেড়ে যাবে কফির রেটটা নর্মাল প্রাইসের থেকে। হ্যাঁ, তারপর ভাইরাল হয়ে যাবো যে বাঙালি পর্যটক সিমলা মানালিতে ঘুরতে এসে ঘোড়ার পরিবর্তে কফি বিক্রি করছে, ঘোড়ার টাকা তোলার জন্য কফি বিক্রি করছে। আমি ম্যাগি করেও বিক্রি করতে পারি। হ্যাঁ, মানে আমি 15 টাকার ম্যাগি বিক্রি করতে পারি, ওখানে কত টাকায় বিক্রি করতে পারবো? তাও 80 টাকা না, 50-60 টাকা তো বিক্রি করে। 50 টাকা তো পারবোই। আর আমার কারেন্ট পুড়বে না, আমি হোটেলের কারেন্ট পোড়াবো। বলো দাদা দাঁড়ান, আমরা ম্যাগি বানিয়ে নিয়ে আসছি, ওয়েট, হোটেলের বাইরে দাঁড়ান, ওয়েট। আমি এখানে এই কাউন্টারে বসবো, আর লোককে কি ম্যাগি খাবেন, আমি অর্ডারটা নেবো, আপনি কুক করবেন। ওকে, তো আজকের এই ব্লগটা আপাতত এইটুখানি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা লেটেস্ট সব ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। আর হানিমুনের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই চ্যানেলেই, সো কিপ ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।